ছেলেটি দড়িকে কারের সাথে শক্ত করে বেঁধে দেয় আর গ্যাস বেলুনে পার্টি করতে চলে যায়। যখন এই মেয়েটি নিচে তাকায় তখন দেখে যে তারা অনেক উপরে চলে এসেছে। তখন বন্ধু ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি দড়ি ঠিক করে বেঁধেছিলে তো? ছেলেটি বলে, হ্যাঁ আমি তো শক্ত করে বেঁধেছিলাম। কিন্তু সে জানতো না যে সে ভুল দড়ি বেঁধে এসেছিল। এরা দুজনে নিজেদের মধ্যে লড়তে লাগে। তখনই মেয়েটি দেখে যে তারা বায়ুকলের কাছে পৌঁছতে চলেছে। তারা সবাই চিল্লাতে লাগে যে এবার আমরা সবাই মারা যাব। মেয়েটি যখন গ্যাস চালু করে তখন গ্যাসও শেষ হয়ে যায় আর বায়ুকলও খুবই কাছাকাছি ছিল। তারা সবাই কেবিনে বসে পড়ে। বায়ুকল লেগে কেবিন ফেটে যায় আর ওর ভেতর থেকে একটা ছেলে নিচে পড়ে যায়। এখন এটা 3 জন বেঁচে ছিল। বাকি ছেলেটির খুবই ভারী চোট লেগেছিল। মেয়েটি তার ড্রেস খুলে তার পায়ে বেঁধে দেয়। ওই ছেলেটি এখনো মরেনি, সে দড়ি ধরে ঝুলেছিল। মেয়েটি তাকে জীবিত দেখে খুবই খুশি হয়ে যায়। যখন সে ছেলেটির হাত ধরতে যায় তখনই ছেলেটির হাত ছেড়ে যায় আর সে নিচে পড়ে যায়। এটা দেখে মেয়ে দুজন কাঁদতে লাগে, কারণ এখন দুটো ছেলেই মারা গিয়েছিল। তাদের বেলুন এখন সমুদ্রে পৌঁছে গিয়েছিল। তখনই মেয়ে দুটো সমুদ্রে একটা বোট দেখতে পায় আর চিল্লি তাদেরকে হেল্প চাইতে লাগে। কিন্তু বোটের লোক তাদের কথা শুনতে পায় না। তারা ভাবে যে মেয়েগুলো তাদেরকে হাই বলছে, তাই তারাও সবাই তাদেরকে হাই বলতে লাগে। তখনই ছেলেটির হোশ ফিরে আসে আর সে তাদেরকে হেল্প চাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তখনই সে পা পিছলে সমুদ্রে পড়ে যায়। তাদের বেলুনও কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে পড়ে যায়। মেয়ে দুটো জলে ডুবতে লাগে। তখনই সিলিন্ডার ভেসে ওঠে। মেয়ে দুজন সিলিন্ডার ধরে ভাসতে লাগে। তারা হার মেনে নিয়েছিল। তখনই তাদের দিকে একটা বোট এগিয়ে আসে। মেয়েটি হেল্প চাওয়ার জন্য তাদের দিকে মিরার চমকাতে লাগে। ফাইনালি মেয়েগুলো তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে বাঁচিয়ে নেয়।